ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। তো আজকে হচ্ছে 1 জুন। তো আজকে তো ভোট আমাদের এখানে, তো এখনও ভোট দিতে যায়নি। আর এখন কটা বাজে দেখো, 10টা বাজতে যায়, এখনও ভোট দিতে যায়নি। ভেবেছিলাম সকাল সকাল গিয়ে দিয়ে আসবো, কিন্তু যাওয়া হয়নি। তো একটু পরেই যাবো, আর ওদিকে কাজেও চলে এসছে, রঙের কাজেও চলে এসছে। তো একটু পরেই যাবো, এখনও রান্নাবান্নাও হয়নি। যে কী করবো জানি না, আজকে আরও দেরি হয়ে গেল। কখন কি করবো কোনো ঠিক নেই। তো চলো দেখা যাক কখন যাই, অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো এদিকে দেখো চা করে নিয়েছি, ওদেরকে চা দিয়ে দেবো। আর আমি সবজি ফবজি সব কেটে নিয়েছি, এখানে রান্না করতে যাব। আর এদিকে ওদের চা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে তারপরে এখন রং গুলতে বসেছে। ঘরে তো দেখতেই পাচ্ছ দেওয়াল এখনও সাদা রয়েছে। তো ঘরের দেওয়ালে দুটো কালার করা হবে, দুটো কালার, একটা হচ্ছে কচি কলা পাতা করবে আর একটা হচ্ছে হলুদ করবে। তো দেওয়ালে লাগালে তখনই ভালো বোঝা যাবে কালারটা কেমন এসছে। তো যাই হোক, এদিকে তো ওদিকে ওরা কাজ করছে, আর আমার বড় আজকে বাড়িতেই আছে। তো সাথে সাথে হাতে হাতে মানে ওর কাজগুলো করছে, যেগুলো একটু হয়তো মালপত্র সরিয়ে দিতে হলো সেই সব টুকটাক কাজগুলো করছে। আর এদিকে আমি রান্না করি, এদিকে রান্নাঘরে তো রং হবে, তো সেই কারণে রান্নার সব কিছু না আমি ওই যে ঘরে রয়েছি সেই ঘরে নিয়ে গেছি, ওখানেই রান্নাবান্না করব। কারণ এখানে রং হচ্ছে বারবার, এদিকে ওদিকে মালপত্র এমনি ফ্রিজটা এদিক ওদিক বারবার সরাতে হচ্ছে। রান্নাঘরে রং হচ্ছে, ওই জন্য এই ঘরে রান্না করছি আজকে। আর এই এখন ডিমের অমলেট করছি। ওরা তো কিছু খায় না, ওরা ওই জন্য শুধু চা খায়, কাকু আর কাকিমা চা খায়। তো আজকে আমার বর বললো আজকে খাওয়ার কথা বলেছিল, কিন্তু আজকে খাবে না, লাস্টের দিন খাবে। তো ওই জন্য আজকে বর বললো ডিমের অমলেট করে দিও, দিয়ে দিও, খায় না কিছু না কিছু। এই জন্য এখন ডিমের অমলেট করছি। আর আমাদেরও ডিমের ঝোল করবো, যে ডিম আর আলু কেটে রেখেছি, এই যে পেঁয়াজ টিয়াজ কুচিয়ে রেখেছি, আমাদেরও ডিমের ঝোল করবো। এদিকে দেখো রং করা হচ্ছে, আর এই কালারটা মনে হয় হলুদ কালার আসবে, দেখা যাক, এখন তো বোঝা যাচ্ছে না তেমন। এখন কিন্তু কচি কলা পাতা এটাই মনে হচ্ছে। তো যাই হোক, দেখা যাক, দুটো কালার হয়ে গেলে তখন ভালো বোঝা যাবে। আর এদিকে রং হচ্ছে, আমিও এসছি, আমার মেয়েও এসছে দেখতে, বলছে কি রং করছে, কী সুন্দর লাগছে বলে আবার একটু রোলারটায় হাত দিয়ে নিল, দিয়ে তারপরে আবার বলছে যে আমার ঘরে রং হচ্ছে, ভালো লাগছে দেখতে। যাই হোক, ওর সাথে কথা বলছিলাম, এবার ওটা ধরেছে বলে আমি বললাম ওরা বকা দেবে, তুই তাড়াতাড়ি চল। যেতে যেতে আবার মনে পড়ে গেল যে ফ্রিজেরও জল রয়েছে, জল খাবে। তো ফ্রিজটা মানে জায়গায় এদিক থেকে ওদিক করা হচ্ছে, ফ্রিজও খুঁজে পাচ্ছিল না, গিয়ে বলছে ফ্রিজ কোথায়। তা আমি আবার হাসছি, ওর ফ্রিজ হারিয়ে গেছে। তারপরে ফ্রিজ থেকে জলের বোতল নিয়ে চলে আসলো। তো চলো আবার পরে আসছি। তো এই যে এখন যাচ্ছি হচ্ছে ভোট দিতে। বাড়িতে তো মিস্ত্রিরা কাজ করছিলো, রঙের কাজ হচ্ছিলো, তো সেই কাজ কমপ্লিট হলো। তারপরে এখন খাওয়া দাওয়া করে উঠে যাচ্ছি, যে পিছনে বর আসছে আর ওই জিনিস। তো চলো যাই, আবার এসে কথা হচ্ছে। এই দেখো আমাদের বাড়ির ছাদের গাছে আনারস হয়েছে। মানে দুটো গাছ ছিল, একটাতে হয়েছে আর একটাতে হয়নি। এই যে দেখো ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এই যে ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের। আর একটু ডিপ হবে এই হলুদটা, এইটা হচ্ছে হলুদ আর এইটা হচ্ছে কচি কলা পাতা, দুটো কালার, কিন্তু অতটা বোঝা যাচ্ছে না, কারণ দুটোই না অনেকটা এক টাইপের হয়ে গেছে। তো সেই কারণে আবার বলা হয়েছে এটা একটু ডিপ করে দিতে, আর এটা এরকমই থাকবে, এটা এরকম থাকবে, এটা আরেকটু ডিপ করে দেবে, মানে কি রঙটা হয়তো কম দিয়েছে সেই কারণে এটা আরেকটু ডিপ করে দিতে বলেছি আমরা, নাহলে দুটো কালারই না একই লাগছে অনেকটা। তো সেই কারণে এটা আরেকটু ডিপ করা হবে। আর এখানে তো নীল রঙ হয়েছে, এটা পুরোটাই নীল। আর রান্নাঘরটা বোধহয় সবুজ হবে, সবুজ না সরি হলুদ হবে, হলুদ বা সবুজ যে কোনো একটা হবে, দেখা যাক কি হয়। আর বাথরুমটাও নীল হবে, এই নীলটাই বাথরুমেই হবে, বাথরুমটা। আর এই ঘরটা করা হয়নি, রান্নাঘরটা দুটো হয়ে গেছে, এগুলো একটা করে মারা হয়েছে, আর একটা করে মারবে কালকে আবার এসে। তারপরে এই গ্রিলগুলো রং হবে, ওই ওই পিছনের গ্রিল, ওই জানলা, রান্নাঘরের জানলা, তারপরে এই জানলা, বাথরুমের জানলা, আর এই গ্রিলটা হবে। এই রঙের কাজ হয়ে গেলে তারপরে গিয়ে হচ্ছে দরজা জানলা বসাতে, দরজা জানলা লাগাতে আসবে। পিছনের দরজাটা, ওই জানলা দুটো, আর রান্নাঘরের জানলাটা, আর হচ্ছে এই জানলাটা, আর বাথরুমের দরজা আর পিছনের দরজা। আর এই সামনের দরজাটা এখন লাগাবে না, এই দরজাটা এরকম থাক। তারপরে তো এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর সন্ধ্যাবেলা থেকে আজকে তেমন কিছু ভিডিও করতে পারিনি, কারণ কি তেমন কোনো কাজ বাজ আজকে করিনি। তো সন্ধ্যাবেলায় শুধু সবজি কেটেছিলাম, কাঁকরোল কেটে রেখেছি, ভেন্ডি কেটে রেখেছি, আর কুমড়ো কেটে রেখেছি, ব্যাস আর কিছু না।
আর আজকে রাত্রিবেলা খাওয়া দাওয়া করলাম, সেই দুপুরে ভাত ছিল আর ডিমের ঝোল ছিল আর চাল কুমড়ো ঘন্ট ছিল, সেই সব দিয়েই খাওয়া দাওয়া হয়েছে। আজকে আর রাতে কিছু রান্না করিনি। আর আমাদের ঘরের রংটা তো দেখালাম তোমাদেরকে পুরোটা, তো কেমন হয়েছে, যতটা পর্যন্ত হয়েছে ঘরের রংটা ওইটাই থাকবে, ওটা একটু হালকা আর ডিপ হবে, মানে হলুদটা একটু ডিপ কালার হবে ব্যাস, আর কচি কলা পাতা যেটা আছে ওটাই থাকবে। তো এই হচ্ছে ঘরের রংটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আর একবার মারলেই হয়ে যাবে। আর বাইরে যে নীল রংটা ওটা আর একবার মারবে। আর রান্নাঘরে কি করবে আর বাথরুমে কি করবে বুঝতে পারছি না। বাথরুমে নীলটা করবে, বাট রান্নাঘরে কি করবে সেটা বুঝতে পারছি না। হলুদও করতে পারে, আবার কচি কলা পাতাটাও করতে পারে, তো দেখা যাক কি করে, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ঘরের রংটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।